আহ হ্যালো, সবাইকে স্বাগতম আমাদের আজকের ক্লাসে। তো আজকে আমাদের ইন্টারন্যাশনাল জিকে থার্ড ক্লাস। তো আমরা এটা নিয়ে আজকে একটু আলোচনা করব। আমাদের ইন্টারন্যাশনাল জিকে থার্ড ক্লাসটা অনেক কনসাইজ, খুব বেশি কিছু নাই। সবকিছু আমাদের এখান থেকে জানা লাগে না, আমাদের জাস্ট বেসিক কিছু জিনিস জানলেই হবে। তো আমরা সেইগুলো নিয়ে আলটিমেটলি ফোকাস করব। আশা করি সবাই ভালো আছো। জানি ইন্টারন্যাশনাল জিকে তোমাদের একটা নিউ এডিশন, এবং নিউ একটা এডিশন তোমাদের। এবং এই জন্য হয়তো তোমরা একটু তোমাদের খারাপ লাগতেছে বা একটু কষ্ট হচ্ছে, বাট বেশি ফোকাস করার দরকার নাই। যতটুকু আমরা বলি ততটুকু ফোকাস করো, ইনশাল্লাহ প্রবলেম হবে না। আর ইনশাল্লাহ তোমরা পারবা। জাস্ট ক্লাসের মধ্যে ভালো একটা ফোকাস রাখার চেষ্টা করো, ঠিক আছে? তো আমরা শুরু করি। তো আজকের মেইন টপিকটা হচ্ছে ওয়ার্ল্ড পলিটিক্স। তো ওয়ার্ল্ড পলিটিক্স থেকে কি কি জিনিস আমাদেরকে জানতে হবে, এখানে কয়েকটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে জানতে হয়। তার মধ্যে হচ্ছে যে ফার্স্ট ওয়েমেন প্রাইম মিনিস্টার ইন ডিফারেন্ট কান্ট্রিজ। এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ওয়ার্ল্ডস ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার শ্রীমাভো বান্দার নায়েক ফ্রম শ্রীলঙ্কা। এটা পরীক্ষায় অনেক আসে, এটা জানতে হবে। ব্রিটেন, মার্গারেট থ্যাচার। মার্গারেট থ্যাচারকে বলা হয় দি আয়রন লেডি। তো এই আয়রন লেডি সম্পর্কে অবশ্যই জানতে হবে, যে তোমাদের পরীক্ষায় আসতে পারে যে হু ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল ব্রিটিশ প্রাইম মিনিস্টার, অথবা হু ওয়াজ কল্ড দি আয়রন লেডি। তাহলে সেটা হচ্ছে মার্গারেট থ্যাচার। এছাড়া বাংলাদেশ বেগম খালেদা জিয়া, বাকিগুলো তোমাদের না জানলেও চলবে। মুসলিম ওয়ার্ল্ডের ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার হচ্ছে বেনজির ভুট্টো ফ্রম পাকিস্তান। শি ইজ ভেরি ফেমাস বিকজ শি ওয়াজ শট ডেড। ঠিক আছে, এই কটা জিনিস তোমাদের জানা। এরপরে ফার্স্ট উইমেন প্রেসিডেন্ট অফ ইউনাইটেড নেশনস বিজয়া লক্ষ্মী পান্ডিত, এটা জানা উচিত। আচ্ছা, এন্ড where did women gain the right to vote at first? সেটা হচ্ছে নিউজিল্যান্ড। ঠিক আছে, এই গেল হচ্ছে প্রাইম মিনিস্টারের পার্ট এবং ইউনাইটেড নেশনস এর পার্ট। এছাড়া উইমেন প্রেসিডেন্ট অনেক জায়গায় আসছে। তার মধ্যে সব থেকে নোটেবল হচ্ছে হোল ওয়ার্ল্ড ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট। মাইন্ড ইট, নট প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট। ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট ওয়াজ ইজাবেলা পেরন ফ্রম আর্জেন্টিনা। ঠিক আছে। আর জার্মানিতে আসলে এটা প্রেসিডেন্ট না যদিও, বাট শি ইজ দ্যান ইকুইভ্যালেন্ট টু প্রেসিডেন্ট। এটা হবে চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। হি ওয়াজ আ ভেরি ফেমাস লিডার, চ্যান্সেলর। তাহলে জার্মানির ফার্স্ট চ্যান্সেলর ছিল হচ্ছে অ্যাঞ্জেলা মার্কেল। তো এখানে যে বেসিক জিনিসটা হচ্ছে যে জার্মানিতে আসলে প্রেসিডেন্ট নাই, ওখানে চ্যান্সেলর বলা হয়, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু প্রেসিডেন্ট। ওকে, এই কয়টা জিনিস আমাদেরকে জানতে হবে। এখান থেকে প্রিভিয়াস ইয়ারে অনেক কোয়েশ্চেন আসছে। এখন ন্যাশনাল অ্যাফেয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড এর মধ্যে কিছু মিসেলেনিয়াস কিছু ইনফরমেশন আছে। তার মধ্যে যেটা খুব ইম্পর্টেন্ট, যে ইউনিয়ন জ্যাক, এটা কাকে বলা হয়? দ্য ফ্ল্যাগ অফ গ্রেট ব্রিটেন, আমরা আগের দিনও পড়ছি। আর দ্য ওল্ডেস্ট ন্যাশনাল ফ্ল্যাগ ইন দ্য ওয়ার্ল্ড, যে ফ্ল্যাগটা সর্বপ্রথম আলটিমেটলি এস্টাবলিশ করা হয়েছিল, সেটা হচ্ছে ফ্রম ডেনমার্ক। ঠিক আছে। আচ্ছা, এছাড়া অলিম্পিক ফ্ল্যাগে 5টা কালার আছে। কোন কোন কন্টিনেন্টকে কোন কোন কালার আলটিমেটলি ডেপিক্ট করে, এটা আমাদেরকে জানতে হবে। এবং অলিম্পিক ফ্ল্যাগের ডিজাইনার কে ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ব্যারন পিয়ের দি কোবার্টা, এটা জানতে হবে। আচ্ছা, এছাড়া ইউনাইটেড নেশনের ফ্ল্যাগে আছে 2টা কালার, ব্লু এন্ড হোয়াইট। এই কয়টা জিনিস জানলে মোটামুটি ফ্ল্যাগের জানলেই হবে। এখন আসো ন্যাশনাল সিম্বলস অফ ডিফারেন্ট কান্ট্রি। তো আমরা জানি আমাদের বাংলাদেশের ন্যাশনাল সিম্বল, আমরা সবাই জানি যে আমাদের ওয়াটার লিলির যে সিম্বলটা, তাই না? ওয়াটার লিলি এবং চারপাশে আমাদের যে কয়েনে যে সিম্বলটা থাকে, তো আমাদের ন্যাশনাল সিম্বল বা এমব্লেম। তো বিভিন্ন দেশের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ন্যাশনাল এমব্লেম আছে। এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে জাপানেরটাকে আমরা বলি ক্রিসেন্থেমাস থ্রোন বা ক্রিসেন্থেমাম থ্রোন। কানাডা মেপল লিফ, আমরা বলি মেপল লিফ। তোমরা অনেকে যারা ইংলিশ মিডিয়াম থেকে পড়ে থাকো, মেপল লিফ স্কুলের নাম তো সবাই শুনতো। তো মেপল নামের একটা গাছ আছে, এই মেপল লিফের যে এই রকম কানাডার এই যে এরকম মেপল লিফের যে সিম্বলটা, এটা হচ্ছে কানাডার ন্যাশনাল ফ্ল্যাগেও আছে। আহ ইন্ডিয়ার যে সিম্বলটা দেখবো ওদের কয়েনেও থাকে, ওদের কারেন্সিতে থাকে, ওটাকে বলা হয় অশোক পিলার। হ্যাঁ, অশোক পিলার বলা হয়। আহ এই কটা জানলে মোটামুটি হবে। এইখানে এখানে একটু ভেজাল হয়েছে, ইউনিক এম্বারাল হবে না, এটা আসলে হবে ইউনিক চেম্বারাল। ইউনি এবং বাই চেম্বারাল, বা বাই চেম্বার্ড এবং ইউনি চেম্বার। চেম্বার, চেম্বার বা আমরা যেটাকে বলি কক্ষ অথবা লেয়ার, এটা হবে চেম্বার। হ্যাঁ, তো
ইউনিচেম্বারাল আর হচ্ছে বাইচেম্বারাল লেজিসলেচার বা কনস্টিটিউশন বা সংসদ, যেটাই বলি আমরা, লেজিসলেচারও বলতে পারি আমরা, কনস্টিটিউশনও বলতে পারি, বা পার্লামেন্ট বলতে পারি, সোজা কথা যদি বলতে চাও পার্লামেন্ট। তো কোনটা কোনটা সিঙ্গেল চেম্বার, কোনটা কোনটা ডাবল চেম্বার, এটা জানতে হবে। তো আমাদের দেশের পার্লামেন্টটা কি রকম? আমাদের দেশের যে পার্লামেন্টটা আছে এটা হইতেছে সিঙ্গেল চেম্বার। আমাদের দেশের পার্লামেন্টটা হচ্ছে সিঙ্গেল চেম্বার, হ্যাঁ। আমরা এটাকে চেম্বার বলতে পারি অথবা আমরা এখানে পার্লামেন্ট বলতে পারি, ঠিক আছে। তো আমাদের দেশের যে পার্লামেন্টটা আছে, এই পার্লামেন্টটা হচ্ছে কি, এই পার্লামেন্টটা হচ্ছে আমাদের সিঙ্গেল চেম্বার পার্লামেন্ট। এখন কোন কোন দেশে সিঙ্গেল চেম্বার পার্লামেন্ট আছে, কোন কোন দেশে ডাবল চেম্বার পার্লামেন্ট আছে, এটা ইম্পর্টেন্ট। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ডাবল চেম্বার বা বাই চেম্বার, যেটা এটা, কারণ ম্যাক্সিমামই দেখা যায় যে তোমার হচ্ছে সিঙ্গেল চেম্বার। তো ডাবল চেম্বার কোনটা কোনটা আছে তার মধ্যে নোটিসেবল হচ্ছে ইউএসএ, আমাদের নেইবারিং কান্ট্রি ইন্ডিয়া, আফগানিস্তান, জাপান, ইউনাইটেড কিংডম, এগুলো হচ্ছে ডাবল চেম্বার। ফ্রান্স, জার্মানি, রাশিয়া, এই নামগুলা তোমরা যেটা করবা, ডাবল চেম্বার কোন কোন দেশে আছে এটা নামগুলা জেনে লিখবা। পরীক্ষায় আসে হুইচ অফ দ্য ফলোইং ইজ আ বাই চেম্বার অথবা ডাবল চেম্বার পার্লামেন্ট, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ইউনি চেম্বার অথবা সিঙ্গেল চেম্বার পার্লামেন্ট। আচ্ছা, আর এটা গেল হচ্ছে প্রথমে প্রথম কোয়েশ্চেন, যে বাই চেম্বার্ড কোনটা, সিঙ্গেল চেম্বার্ড কোনটা বা ইউনি চেম্বার্ড কোনটা। এরপরে আসে কোন পার্লামেন্টের কোন নাম। এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা পরীক্ষায় প্রায় প্রায় আসে, যে সুইডেনের পার্লামেন্টের নাম কি, রিক্সড্যাগ, খুবই আসে। এরপরে যেটা প্রায় আসতে দেখা গেছে সেটা হইতেছে যে সিরিয়ারটার নাম কি, মজলিস, ঠিক আছে, মজলিস আল সাহাব। আর ইরানেরটা হচ্ছে অ্যাসেম্বলি অর মজলিস ডিরেক্ট। ইসরায়েলেরটা খুব আসে, নেসেট, ঠিক আছে। এছাড়া খুব কমনলি যেটা আসে যে ইউনাইটেড স্টেটস এর আলটিমেটলি তোমার পার্লামেন্টের নাম কি, কংগ্রেস। এর মধ্যে সেনেট থাকে, যেটাকে আমরা বলি আপার চেম্বার বা হাইয়ার চেম্বার, আর লোয়ার চেম্বার থেকে যেটার নাম হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। ইন্ডিয়াটা খুবই কমন, রাজ্যসভা, লোকসভা, রাজ্যসভা, লোকসভা, আর ওদের পার্লামেন্টের নাম হচ্ছে ডিরেক্ট পার্লামেন্ট। আমাদের দেশে তো আমরা জানি ন্যাশনাল পার্লামেন্ট আমাদের জাতীয় সংসদ, ঠিক আছে। এরপরে জাপানেরটার নাম খুব ইম্পর্টেন্ট, ডায়েট। জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট, এবং এখানে আপার রুমটার নাম হচ্ছে হাউস অফ কাউন্সিলর, আর লোয়ারটার নাম হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। এইটাও পরীক্ষায় খুব আসে। ইউনাইটেড কিংডম, এটাকেও বলা হয় পার্লামেন্ট, এখানে আছে হাউস অফ লর্ডস, হাউস অফ কমন্স। এই নামগুলা একটু জানলে ভালো, ঠিক আছে। এই যে কটা আমি বলছি এই কটা একটু বেশি করে জানবা, বাকিগুলো জাস্ট একবার চোখ বলে নেবা, ঠিক আছে। এখন আসো ওয়ার্ল্ড জিওগ্রাফি, এটা খুবই ইম্পর্টেন্ট, যে ওল্ড এন্ড প্রেজেন্ট নেমস অফ ডিফারেন্ট কান্ট্রিজ এন্ড প্লেসেস। এর মধ্যে সব থেকে কমনের মধ্যে আসছে নিপন। জাপানকে আগে বলা হয়তো নিপন, মায়ানমারকে বার্মা বলা হয়, এটা আমরা সবাই জানি, আলাদাভাবে পড়ার কিছু নাই। জিম্বাবুয়ে, এটাকে আমরা বলি সাউথ রোডেশিয়া, খুব ইম্পর্টেন্ট। থাইল্যান্ডকে বলা হয় শ্যাম কান্ট্রি বা শ্যাম দেশ। শ্যাম মানে হচ্ছে লিটল বিট ডার্ক, তো ওইখানকার কান্ট্রি পিপলের স্কিন টোনটা একটু ব্রাউনিশ, তো এই জন্য ওখানে শ্যাম দেশ বলা হয়তো আগে। ইরাক, এটাকে বলা হয় মেসোপটেমিয়া, এটা লাগে। কনস্ট্যান্টিনোপল মানেই মনে রাখবা ইস্তানবুল বা টার্কি, ঠিক আছে। এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হইতেছে জায়ার, যেটাকে এখন আমরা বলি ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, খুব ইম্পর্টেন্ট। এরপরে আমাদের জন্য যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হইতেছে স্ট্যালিনগার্ড, যেটা এখনকার নাম হচ্ছে ভলগা। আর হল্যান্ড বা ডাচ বা নেদারল্যান্ডস, ঠিক আছে। এই কথা আমাদেরকে অবশ্যই জানতে হবে। এছাড়া নর্থ রোডেশিয়া, সাউথ রোডেশিয়া হচ্ছে জিম্বাবুয়ে, নর্থ রোডেশিয়া হচ্ছে জাম্বিয়া, এটা একটু জানতে হবে। বেইজিং, বেইজিং এর আগের নাম হচ্ছে পেকিং বা পিকিং, লেখা আছে একই কথা, অনেক স্পেলিং মিস্টেক। পেকিং, PEKING, এখনো আছে পেকিং ইউনিভার্সিটি। আমাদের যেমন ঢাকার পূর্ব নাম কি ছিল, জাহাঙ্গীরনগর, এখন আমাদের ইউনিভার্সিটি আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ঠিক আছে। মুম্বাইকে আগে বলা হয়তো বম্বে, সবাই আমরা জানি। ঘানাকে বলা হয়তো গোল্ড কোস্ট। এছাড়া জার্মানিকে, সবাই যারা ফুটবল ফ্যান তারা জানো, জার্মানিকে বলা হয়তো ডিউসল্যান্ড, এখনো লেখা আছে। আর চায়নাকে বলা হয়তো ক্যাথে, এই জন্য চায়নার এয়ারওয়ে নামও হচ্ছে ক্যাথে প্যাসিফিক।
এছাড়া দিল্লিকে বলা হয়তো হাস্তিনাপুর ফ্রম দ্য ফেমাস এপিক মহাভারত। যারা মহাভারত যদি কেউ শুনে থাকো এখানে এইটার নাম পাবা। আর ইরানকে বলা হয়তো পার্সিয়া, এটা আমরা সবাই জানি। আর মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। এই কটা জিনিস জানলে আমাদের মোটামুটি হবে। এছাড়া শ্রীলঙ্কাকে আগে বলা হতো সিনহল, হ্যাঁ, বা সিনহালিজ, যেটাই বলো একই জিনিস। তো এই কয়টা জিনিস যদি মোটামুটি জানো তাহলে মোটামুটি হয়ে যাবে, আর বাড়ি পড়ার দরকার নাই। ঠিক আছে। এখন এছাড়া কারো কিছু সিউডোনেম থাকে বা যেই নামে যারা পরিচিত, যেমন আফ্রিকাকে বলা হয় দ্য ডার্ক কন্টিনেন্ট, আমরা আগেই দেখছি। ঠিক তেমনি এখানে কয়েকটা জিনিস আমাদেরকে জানতে হবে যে সিটি অফ ইটার্নাল স্প্রিং কাকে বলা হয়? ইকুয়েডরের কুইটোকে। সিটি অফ ইটার্নাল পিস কাকে বলা হয়? রোম অফ ইতালি। তারপরে ডান্ডি অফ দ্য ইস্ট, ডান্ডি একটা সিটি আছে, তো ইস্টের ডান্ডি বলা হয় নারায়ণগঞ্জকে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা আসে পরীক্ষায়। ফরবিডেন কান্ট্রি বলা হয় তিব্বত। আর ফরবিডেন সিটি হচ্ছে লাওস বা লাসা, লাসাটাও কিন্তু তিব্বতেরই পার্ট। সিটি অফ কনভেনশন বা সিটি অফ হেডকোয়ার্টার্স, তোমরা ইউএন এর ম্যাক্সিমাম হেডকোয়ার্টার্স দেখবা সুইজারল্যান্ডের জেনেভাতে আছে, এই জন্য এটাকে বলা হয় সিটি অফ দ্য হেডকোয়ার্টার্স। ঠিক আছে। এরপরে সিটি অফ টেম্পলস, ইন্ডিয়া একটা জায়গা আছে ভানারাসি বা বেনারস, ওইখানে বলা হয়। ম্যানচেস্টার অফ দ্য ইস্ট, ইস্টের ম্যানচেস্টার বলা হয় ওসাকাকে। ভেনিস অফ দ্য ইস্ট, ইস্ট ভেনিস একটা সিটি ইতালিতে, ওটার ইস্টের ভেনিস বলা হয় ব্যাংকককে। ককপিট অফ ইউরোপ, বেলজিয়াম। ল্যান্ড অফ দ্য রাইজিং সান মেইনলি আমাদের জাপানকে বলা হয়। ককপিট বা ব্যাটল ফিল্ড অফ ইউরোপ মেইনলি বেলজিয়ামকে বলা হয়। এখানে আলটিমেটলি অনেকগুলা ব্যাটল লড়া হয়েছে, তার মধ্যে ফেমাস একটা ব্যাটল হচ্ছে ব্যাটল অফ ওয়াটারলু। মানে একটা জায়গা আছে ওয়াটারলু, ওইখানে তোমরা সবাই তোমার নাম শুনছো, ফেমাস এম্পায়ার অফ ফ্রান্স নেপোলিয়ন, তিনি ব্যাটল করছিল উইথ দ্য অ্যাডমিরাল অফ দ্যাট টাইম, ব্রিটিশ অ্যাডমিরাল, নৌবাহিনীর অ্যাডমিরাল ছিলেন তার সাথে। আচ্ছা, এরপরে আইসল্যান্ড অফ ফায়ার বা ল্যান্ড অফ ফায়ার। দেখো, আইসল্যান্ড মানে বরফ, কিন্তু আসলে এটাকে বলা হয় ল্যান্ড অফ ফায়ার, এটা একটু কন্ট্রাডিক্টরি, এই জন্য এটা মনে রাখতে হবে। ল্যান্ড অফ লাইটনিং বলা হয় ভুটানকে। ঠিক আছে। আর হর্ন অফ আফ্রিকা, এটা খুব ইম্পর্টেন্ট, চারটা দেশকে বলা হয় আফ্রিকার হর্ন, তার মধ্যে সব থেকে নোটেবল হচ্ছে ইথিওপিয়া। ইথিওপিয়া, ইরিত্রিয়া, সোমালিয়া আর জিবুতি, এদেরকে বলা হয় হর্ন অফ আফ্রিকা। ল্যান্ড অফ পার্লস, এটা বলা হয় কিউবাকে, মুক্তার দেশ। আর হোলি ল্যান্ড বলা হয় প্যালেস্টাইনের জেরুজালেমকে। কাকে বলা হয়? জেরুজালেম। কারণ জেরুজালেম বলা হয় ইট ইজ দা হোলি প্লেস ফর মুসলিম, খ্রিস্টানস এন্ড জিউস, এভরিওয়ান। এই জন্য সবাই ওটা চায়, এই জন্য জেরুজালেমের নামটা বা প্যালেস্টাইনের নামটা মনে রাখতে হবে। ঠিক আছে। এই কটা জিনিস জানলে মোটামুটি আমাদের হবে। এইখান থেকে আরো অনেক নাম আছে, আর এগুলা গেল হচ্ছে আমাদের বেসিক গুলো। এখন এই স্পেস থেকে যদি আমরা কি কি পড়বো, সব থেকে নোটেবল ল্যান্ড অফ আর্থকুয়েক, সবাই জানি জাপান। ঠিক আছে। ল্যান্ড অফ থাউজেন্ড লেকস, এই দেশে অনেক লেক আছে, আমরা বলি ফিনল্যান্ড। ঠিক আছে। দ্য ব্রাইট কুইন অফ দ্য সি, কুইন মানেই মনে রাখবা ব্রিটেন। ডাউন আন্ডার, আগের দিনই বলছিলাম অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে বলা হয় ডাউন আন্ডার। সিটি অফ গোল্ড, গোল্ড কোথায় বেশি পাওয়া যায়? সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকার কোন জায়গায়? জোহানেসবার্গ। দ্য ল্যান্ড অফ হোয়াইট এলিফ্যান্ট, আগে ধরা হইতো যে সাদা হাতি পাওয়া যায় কোথায়? থাইল্যান্ডে। সিটি অফ মার্কেট অর মার্কেট টাউন, কায়রো, বাজারের শহর কায়রো, ইজিপ্টের কায়রো। ল্যান্ড অফ দ্য সানরাইজ বা ল্যান্ড অফ দ্য রাইজিং সান বলা হয় কাকে? জাপানকে। আইল্যান্ড অফ পার্ল, একটা ছিল কান্ট্রি অফ পার্ল কিউবা, আর আইল্যান্ড অফ পার্ল হচ্ছে বাহরাইন। দ্য বিগ অ্যাপেল বলা হয় কাকে? নিউ ইয়র্ক। ক্যাঙ্গারু মানে অস্ট্রেলিয়া, এখানে আলাদা ভাবে বলার কিছু নাই, সবাই জানি আমরা। ডার্ক কন্টিনেন্ট আফ্রিকা, সবাই জানি। পিঙ্ক সিটি, জয়পুর, রাজস্থান। ইন্ডিয়া একটা জায়গা আছে তোমরা জানো জয়পুর, রাজস্থানের রাজধানী যেটা, সেটাকে আমরা বলি পিঙ্ক সিটি। সিটি অফ বিল্ডিংস, সব থেকে বেশি হাইলি রাইজ বিল্ডিং, স্কাই স্ক্রেপার সব থাকে নিউ ইয়র্কে, এটা জানতে হবে। থাইল্যান্ড সিটি রোম, পিসফুল সিটি রোম, সবাই আমরা জানি। চায়নাস নাইল, দ্য নাইল রিভার অফ চায়না, আমরা বলি ইয়াংসি কিয়াং নদীকে।
ঠিক আছে, এই কটা জিনিস আমাদেরকে জানতে হবে। এছাড়া খুব ইম্পর্টেন্ট, গ্রেট ব্রিটেন অফ দ্য ইস্ট কাকে বলা হয়? জাপানকে বলা হয়। ল্যান্ড অফ পিরামিড, অ্যাজ এক্সপেক্টেড, ইজিপ্ট। গেটওয়ে টু পাকিস্তান, করাচি। গেটওয়ে টু ইন্ডিয়া, মুম্বাই। গেটওয়ে টু বাংলাদেশ, চিটাগং বা চট্টগ্রাম। ডেজার্ট তো আমরা জানি আফ্রিকায়। সিটি অফ মস্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুইটা দেশ আছে, ঢাকা অথবা ইস্তানবুল, যে কোনো একটা অপশনে থাকবে। ঢাকাও থাকতে পারে, ইস্তানবুলও থাকতে পারে। হার্টিস কান্ট্রি, বাংলাদেশ। ল্যান্ড অফ দ্য মেপল লিফ আমরা অলরেডি দেখলাম, কানাডা। ল্যান্ড অফ গোল্ডেন ফাইবার বা জুট, অবশ্যই বাংলাদেশ। ভেনিস অফ বাংলাদেশ বা ভেনিস অফ বেঙ্গল, বরিশালকে বলা হয়। বরিশালকে ভেনিসের সাথে কম্পেয়ার করা হয়, এখানে অনেক নদী টদী আছে, সেটাকে ভেনিসের সাথে কম্পেয়ার করা হয়ে আছে। এই কটা জিনিস আমাদেরকে জানতে হবে। এগুলো অলরেডি বলছি। হেভেন অন আর্থ, কাশ্মীর, আমরা সবাই জানি। ঠিক আছে। আর ডেল্টা অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় বাংলাদেশকে, বলা হয় বদ্বীপ। বাংলাদেশটা দেখতে এইরকম বয়ের মতো, এই জন্য বলা হয় ডেল্টা। তার পাশে অনেক পানি টানি আছে। তো এই কটা জিনিস আমাদেরকে অবশ্যই জানতে হবে। এখন ফেমাস কিছু ল্যান্ডমার্ক ট্যান্ডমার্ক, স্কোয়ার স্কোয়ার আছে, এগুলো আমরা একটু জেনে নেব। এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চিন আসে, দেখো আমি তোমাকে এই যে দেখাইতেছি, দেখো কত কোশ্চিন আগে আসতো। আমাদের সময় এগুলো খুব আসতো, তোমাদের সময় তো মাঝখানে অনেক দিন তো উঠাই দিছিল ইন্টারন্যাশনাল, বাট এখন তো আবার যেহেতু ইনক্লুড করছে, তো তোমরা অবশ্যই যে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, তারপরে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, বিসিএস, সব কোশ্চিন গুলো এখানে দেওয়া আছে, একটু করে দেখে নিবা। একটু করে দেখলে তোমাদের জন্য ভালো। যদি একটু দেখে নাও, মানে জাস্ট একটা একটা জাস্ট চোখ বুলাই নিলা, চোখ বুলাই নিলেই কিন্তু হয়ে যাবে মোটামুটি। ঠিক আছে। আচ্ছা, এখন আসো ফেমাস ল্যান্ডমার্কস অফ দ্য ওয়ার্ল্ড এর মধ্যে প্রথমে আছে বাউন্ডারিজ। বাউন্ডারি মানে দুইটা দেশের মাঝে যে বর্ডারটা থাকে, এই border। এখান থেকে কি কি জানতে হবে? কোন বর্ডার কোন কোন দেশের মাঝে, সব লাগবে না, এটা ইম্পর্টেন্ট। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ডুরাল লাইন। এই ডুরাল লাইন হচ্ছে বা ডুরাল না, আসলে এটা স্পেলিং হবে ডুরান্ট। কে ডুরান্ট, এখানে এন দিয়ে দেবে, যে এখানে ঠিক করে দেওয়া আছে। এই ডুরান্ট লাইন হচ্ছে তাদের মধ্যে, সরি, পাকিস্তান আর হচ্ছে আফগানিস্তান। ঠিক আছে। তখন কিন্তু ওটা ইন্ডিয়া ছিল, কারণ এটা 1893-তে টানা হয়েছিল, তখন কিন্তু ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ একসাথে ছিল। বাট এখন আলটিমেটলি এটা বলা যাবে না, এখন আমাকে বলতে হবে বিটুইন পাকিস্তান এন্ড আফগানিস্তান। কোন লাইন? ডুরান্ট লাইন। এরপরে র্যাড ক্লিফ লাইন, ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে যে লাইনটা আছে সেটার নাম হচ্ছে র্যাড ক্লিফ লাইন। ভেরি 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 ইম্পর্টেন্ট। লাইন অফ কন্ট্রোল বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান, খুবই 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 ইম্পর্টেন্ট। ম্যাকমাহন লাইন, লাইন বিটুইন ইন্ডিয়া এন্ড চায়না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাজিনো লাইন, জার্মানি এন্ড ফ্রান্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাইন অফ ডিমার্কেশন, পর্তুগাল এন্ড স্পেন। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, ইন্ডিয়া এন্ড চায়না। একটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল, সারা জীবন মনে রাখবা, লাইন অফ কন্ট্রোল পাকিস্তান ইন্ডিয়া, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল চায়না এন্ড ইন্ডিয়া। কিন্তু কনফিউজিং, দুইটাই দিয়ে দেয়। ব্লু লাইন, লেবানন এন্ড ইসরায়েল। বাকিগুলো এত দরকার নাই, ডিরেক্টলি তোমরা চলে যাবা হচ্ছে রাফা বর্ডার, ইজিপ্ট এন্ড প্যালেস্টাইন। ম্যানারহেইম লাইন, ফিনল্যান্ড এন্ড রাশিয়া। ঠিক আছে। এরপরে যেটা খুব আসে, 24 অ্যাক্সিস ইন্ডিয়া পাকিস্তান, 380 অ্যাক্সিস লাইন, 38 অ্যাক্সিস আসলে এটা, লাইন অফ ডিমার্কেশন বিটুইন নর্থ কোরিয়া এন্ড সাউথ কোরিয়া। 49 অ্যাক্সিস ইউনাইটেড স্টেটস এন্ড কানাডা। এই করে জানতেই হবে। এই করে জানলে মোটামুটি হয়ে যায়। ঠিক আছে। ফেমাস প্লেসেস এন্ড আর্কিটেক্টস অফ দ্য ওয়ার্ল্ড, আর্কিটেকচার সরি, এর মধ্যে ইউনাইটেড স্টেটস এর সাথে কি কি রিলেটেড, এর মধ্যে কোনটা কোনটা আমাদের জানতে হবে। আমরা অনেকেই জিনিস জানি, তার মধ্যে হোয়াইট হাউস, হলিউড, পেন্টাগন, ম্যানহাটন আইল্যান্ড, ডিজনি ওয়ার্ল্ড, দ্য গ্র্যান্ড ক্যানিয়ন, এই কটা নাম জানতে হবে। হলিউড সবাই জানি, হোয়াইট হাউস প্রেসিডেন্টের হাউস আমেরিকান, দ্য পেন্টাগন মিলিটারি ডিফেন্স অফ ইউএসএ, এটা হচ্ছে মিলিটারি ডিফেন্স অফ ইউএসএ, মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন অফ ইউএসএ। গ্র্যান্ড ক্যানিয়ন একটা বিশাল একটা জায়গা, তোমরা সবাই হয়তো বা নাম শুনছো। দ্য এম্পায়ার স্টেট বিল্ডিং, স্ট্যাচু অফ লিবার্টি। এই কয়টা কার সাথে রিলেটেড? ইউএস এর সাথে রিলেটেড। এরপরে ইউকে, ইউনাইটেড কিংডমের মধ্যে কি কি আছে? বাকিংহাম প্যালেস, রাজাদের
নিবার যেটা, বুশ হাউস, বার্মিংহাম, ওয়েস্টমিনিস্টার অ্যাবি, তো ইংল্যান্ডের যে মিনিস্টার গুলো থাকে, ফিনান্স মিনিস্টার, তার বাসা। গ্রিনউইচ মিন টেম্পল, যেখান থেকে আমরা জিএমটি টাইম, আমাদের যে টাইম ফ্রেম আছে পুরো পৃথিবীতে, এই টাইমটা মেনটেন করি কোথা থেকে? গ্রিনউইচ মিন টেম্পল থেকে। গ্রিনউইচ নামে একটা জায়গা আছে। ট্রাফালগার স্কোয়ার, এটা নাম অনেকে শুনছো। বিবিসি হাউস, দ্য ফেমাস বিবিসি নিউজ। ইন্ডিয়া হাউস, বাংলা টাউন, এগুলো সবই কিন্তু ইংরেজিতে। আর ডান্ডি, ডান্ডি ইজ আ সিটি ইন স্কটল্যান্ড। অলরেডি উপরে কিন্তু ডান্ডি সম্পর্কে পড়ে আসে, ডান্ডি অফ দ্য ইস্ট, নারায়ণগঞ্জ। ওকে, যখনই ফ্রান্স আসবে, নাম্বার ওয়ান আইফেল টাওয়ার, নাম্বার টু লুভ মিউজিয়াম, দ্য বিগেস্ট মিউজিয়াম ইন দ্য ওয়ার্ল্ড, দ্য লার্জেস্ট মিউজিয়াম ইন দ্য ওয়ার্ল্ড, লুভ মিউজিয়াম। মার্সেই, নটরডাম, নটরডাম তো আমাদের কলেজই আছে, তাই না? ইন্ডিয়ার সাথে টাইগার হিল, মালাবার হিলস, তাজমহল আমরা সবাই জানি। ইটালি আসলেই দুইটা জিনিস, লিনিং টাওয়ার অফ পিসা, কলোজিয়াম, আর হচ্ছে ভ্যাটিকান সিটি, আর হচ্ছে সিসিলি। রাশিয়ার সাথে ক্রেমলিন ওয়াল, লেনিনগ্রাদ, ক্রিমিয়া, আর হচ্ছে রেড স্কোয়ার। টার্কি মানেই কনস্ট্যান্টিনোপল। চায়না সবাই জানি, গ্রেট ওয়াল, টিয়েনামেন স্কোয়ার। স্পেন সবাই জানি, বার্সেলোনা, কর্ডোবা, মাদ্রিদ, সবাই জানি, সেভিয়া। ইজিপ্ট, ইজিপ্ট আসলেই আলেকজান্দ্রিয়া, ইজিপ্ট আসলেই পিরামিড, ইজিপ্ট আসলেই নীল নদ বা নাইল। জেরুজালেম, আল আকসা মস বা আল আকসা মসজিদ আমাদের। সুইজারল্যান্ড আসলেই জেনেভা, আর এর ক্যাপিটাল হচ্ছে বার্ন। এরপরে জার্মানি, যদি কখনো জার্মানি আসে, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মিউনিক, আর হচ্ছে দ্য বার্লিন ওয়াল, দ্য বার্লিন ওয়াল। ঠিক আছে। সিঙ্গাপুর, মিনি বাংলাদেশ, লিটল ইন্ডিয়া। ইরাক, হ্যাঙ্গিং গার্ডেন্স অফ ব্যাবিলন। পাকিস্তান আসলেই মহেঞ্জোদারো এন্ড হারাপ্পা, দ্যাট ইজ দ্য রেমনেন্ট অফ দ্য সিন্ধু সিভিলাইজেশন, আগেই বলছিলাম। মরক্কো, ক্যাসাব্লাঙ্কা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অস্ট্রেলিয়া, গ্রেট ব্যারিয়ার রিফ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জাপান, পিস মেমোরিয়াল পার্ক। ইন্ডিয়া, ক্যালকাটা, ফোর্ট উইলিয়াম। ওকে, এই কটা জিনিস, ইতালি তো কলেজে উপরে ছিল। এই কটা জিনিস যদি মোটামুটি পড়ো, তাহলে মোটামুটি হবে। ঠিক আছে। এরপরে আমরা চলে যাব হচ্ছে ফেমাস স্কোয়ারস, ট্রায়াঙ্গেলস, সার্কেলস, বা চত্বর যেটাকে আমরা বলি। খুব ইম্পর্টেন্ট হচ্ছে রেড স্কোয়ার, বাংলাদেশ স্কোয়ার, ট্রাফল স্কোয়ার, টাইম স্কোয়ার। এর সাথে হচ্ছে তিয়েনামেন স্কোয়ার এন্ড মেডিসন স্কোয়ার। মেডিসন স্কোয়ার গার্ডেন, এমএসজি, ফেমাস, very 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 famous garden. Actually it's not a garden, it's an arena. Okay, square in USA. এখানে অনেক কিছু হয়, অডিটোরিয়াম টাইপের বিশাল বড় একটা জায়গা নিউ ইয়র্কে। টিএনএমএন স্কোয়ার বেইজিং এ বা চায়নাতে। টাইম স্কোয়ার, এটাও নিউ ইয়র্ক। ট্রাফালগার স্কোয়ার, লন্ডন। বাংলাদেশ স্কোয়ার, লাইবেরিয়া। এন্ড রেড স্কোয়ার ইন রাশিয়া। This is an important line. Lebanon is said to be a desertless country, and Bangladesh has no telecommunications with Israel. Okay. আর রাওয়ালপিন্ডি পাকিস্তানে তক্ষশিলা আছে, আমরা অলরেডি আগেই দেখেছি। নাও, জাপান, জাপানে কয়েকটা জিনিস একটু আমাদের জানলে ভালো। লোক, জাপানকে গ্রেট ব্রেন অফ দ্য ইস্ট বলা হয়, ল্যান্ড অফ দ্য রাইজিং সান বলা হয়, ল্যান্ড অফ দ্য আর্থকোয়েকস বলা হয়, আমরা অলরেডি দেখে আসলাম। আচ্ছা, টু স্কাল্পচার্স, পিস স্কোয়ার এন্ড বাংলাদেশ স্কোয়ার আর লোকেটেড ইন লাইবেরিয়া ইন অনার অফ বাংলাদেশি সোলজার্স। আমাদের বাংলাদেশ সোলজারটাই কিন্তু আমরা জানি, আমাদের বাংলাদেশ আর্মি থেকে পিস মিশনে অনেক সোলজার পাঠানো হয়। তার মধ্যে লাইবেরিয়া, সিয়েরা লিওন, এগুলোতে অনেক সোলজার পাঠানো হয়। তো সিয়েরা লিওন তো আমাদেরকে অলরেডি মাতৃভাষাটি ইয়া দিয়ে দিছে, সেকেন্ড মাদার ল্যাঙ্গুয়েজ অফ দ্যাম ইজ বেঙ্গলি। আর লাইবেরিয়া কি করছে, দুইটা স্কোয়ার বানাইছে, পিস স্কোয়ার, বাংলাদেশ স্কোয়ার। গ্রিন স্কোয়ারে অ্যান্টি গাদ্দাফি মুভমেন্ট হয়েছিল, গাদ্দাফি হি ওয়াজ এ ডিক্টেটর ইন ইরাক। আহ এছাড়া বেলজিয়াম, বেলজিয়াম ওয়াজ কল্ড আ বাফার স্টেট ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার 2। যত ভেজাল হচ্ছে সব এখানে আসছে, সব মারামারি এখানে, এবং ও কিছুই করতে পারে না, এই জন্য ওকে বলা হতো বাফার স্টেট। আচ্ছা, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায়? হেগ, নেদারল্যান্ডস। আর জর্জ হ্যারিসন কনসার্ট ফর বাংলাদেশ কোথায় হয়েছিল? ম্যাডিসন স্কোয়ার গার্ডেন, আমরা অলরেডি জানি, দ্য বিটলস ব্যান্ডেড, তাই না?
Okay. Baitul Muqaddas is a holy place for all Jews, Christians, and Muslims. This is also a place in Palestine. And okay, you can know all these things. Now, let us go for the seven wonders of the world. Actually, there are a lot of wonders of the world. Okay, there are seven wonders of the ancient age, seven wonders of the medieval age, and seven wonders of the modern age. Even computer is one of the wonder of the modern age. এইখানে যে সেভেন ওয়ান্ডার গুলো দেওয়া আছে এগুলো একটা কম্বাইন্ড একটা ইয়ে দেওয়া আছে দিস আর অ্যাকচুয়ালি অফ দ্য মিডিভাল এজ দিস আর অ্যাকচুয়ালি অফ দ্য মিডিভাল এজ এগুলো কিন্তু সবগুলো মিডিভাল এজ পিরামিডও কিন্তু একটা ওয়ান্ডার এটা হচ্ছে অফ দি এনশিয়েন্ট এজ তোমাদের যেটা হোমওয়ার্ক আমি দিয়ে যাব তোমরা বাসায় অবশ্যই করবা সেভেন ওয়ান্ডার্স অফ ইচ এজ এটা পড়বা মিডিভাল এনশিয়েন্ট এন্ড দ্য মডার্ন এজ এটা হচ্ছে মেইনলি মিডিভাল এজের গুলা দেওয়া আছে হ্যাঁ গ্রেট ওয়াল অফ চায়না তারপরে মাচু পিচু কলোজিয়াম তাজমহল এবং এগুলো লোকেশন গুলো তোমাদেরকে জানতে হবে ঠিক আছে দেন লেটস গো ফর সাম ডিসপিউটেড ল্যান্ড অর বর্ডার ইন্ডিয়া পাকিস্তান কাশ্মীর সবাই জানি আমরা ইন্ডিয়া শ্রীলঙ্কার মধ্যে মানা ইন্ডিয়া প্যালেস্টাইন গাজা রাফা বর্ডার জেরুজালেম অল নো দিস ইসরায়েল এন্ড জর্ডান ডেড সি ইট উইল বি সি ওকে মরা সাগর বা মরা নদী ডেড সি আহ দি আদার্স এত ইম্পর্টেন্ট না টু জাস্ট এটা রিডিং করে নিতে পারো এটা এত ডিটেলসে পড়া দরকার ওকে তো এগুলো মোটামুটি পড়ে নিবা এন্ড নাও লেটস গো we have already seen so many questions have come from the previous years. In the previous years, there have been a lot of questions from these topics. So we need to actually have a look at the topics. We need to have a glance at it. Inshallah, question গুলো একবার দেখো. If you look at the questions, if you analyze the questions, you will get to know actually what we need to know from here. And these are not very difficult questions. Just have a glance. You don't need to spend a lot of time. Just follow the classes and follow the PDFs. It will be more than enough, inshallah. So thank you. It was a short class. I hope you have understood the class. If you have any problems, I know you can have contact with me on the over Telegram. So thank you, everyone. Assalamu alaikum.